বন্ধুরা, আর লাইভ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে খাসির মাংসের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে খাসির মাংসের রেসিপি শেয়ার করেছি, আজকেরও করছি। দেখো, একটু লাল লাল ঝাল ঝাল, আর খুব এটা কড়াতেই করা হয়েছে, খুব সহজেই করেছি, খুব কম মশলা দিয়ে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে প্রথমে কড়াতে তেল দিয়েছি, দিয়ে গোল গোল আলুগুলোকে ভেজে নিচ্ছি। এক একটা আলু সাইজ বড় বড় ছিল। আলুগুলোকে নুন হলুদ ছাড়াই ভালো করে ভেজে নেবে। এখানে নুন হলুদের ব্যবহার করবো না, কারণ হলুদ দিলে একটু কড়ার গায়ে জড়িয়ে যায় আর তেলটা একটু অন্যরকম হয়ে যায়। সেই কারণে দেখো, এবার যে তেলটা ছিল তাতে সামান্য তেল দিয়েছি, তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম দুটো চিড়ে দিয়ে দিলাম। এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 5টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রায় এখানটায় 850 গ্রাম খাসির মাংস ছিল। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব একদম কড়া করে ভাজিনি, মোটামুটি প্রায় 60% ওপর ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে মাংসগুলো এই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, হচ্ছে কি, এইরমভাবে রান্না করলে খাসির মাংস খেতে খুব ভালো লাগে। এবং আগে থেকে কিছুটা প্রেশারে সিদ্ধ করেও রান্না করে তোমাদের দেখিয়েছি, বা আগে থেকে প্রেশারে মশলা ছাড়া আগে সিদ্ধ করে সেটাকে কিভাবে কষিয়ে করা যায় সেটা তোমাদেরকে দেখিয়েছি, শেয়ার করেছি। আর আজকে দেখাচ্ছি একটু অন্যভাবে। দেখো, এখানটা মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে দেখো, এখানটায় হচ্ছে গিয়ে কিছুটা রসুনের পেস্ট দিয়েছি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। বন্ধুরা, এইগুলোকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে। রসুনটা এই কারণে আমি আগে দিলাম, আলাদা করে রসুনটা বেটেছি, আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। দেখো, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। প্রায় মিনিট 5 কষানোর পরে হলুদ গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে কষানোটা যত ভালো হবে, যেহেতু এখানে কড়াই হবে, কষানোটা যত ভালো হবে তত হচ্ছে গিয়ে এই খাসির মাংসের টেস্টটা তত ভালো হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর, যত মাংসটা কষাবে তত খেতে ভালো লাগবে। তাছাড়া খাসির মাংস একটু বেশি কষলে খেতেও ভালো লাগে, আর মাংস অনেক সুস্বাদু হয়, আর খুব নরম হয়, মাংসটা সফট হয়ে যায়। এইভাবে আমি খাসির মাংসগুলোকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কষানো প্রায় কমপ্লিট। এবারে তেল প্রায় ছেড়েই দিয়েছে। আমাদের এরমভাবে যদি খাসির মাংস করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখো, এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এখানে জিরের ব্যবহার করব না। এবার ধনের পরিমাণটা আমি খুব বেশি দিইনি, 1 চামচের মতো দিয়েছি, কারণ যেহেতু খাসির পরিমাণটা কম ছিল, মাংসের পরিমাণটা 850 গ্রাম, সেই কারণে। এবার দেখো, কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে বাকিটা আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আর আলু যেহেতু ভাজা আছে সেটা পরে অ্যাড করা হবে। দেখতে পাচ্ছ এখানটায় মোটামুটি জল দিয়েছি, ফুট আরম্ভ হয়ে গেছে, অনেকক্ষণ ফোটা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে। এখানটা প্রায় মিনিট 20 আরও ফোটাতে হবে বন্ধুরা। এখানটায় খুব বেশি আঁচটা থাকবে না। এবার যে চর্বিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। চর্বিটা আমি কষার সময় দিইনি, এই সময় চর্বিটা দিলে ফুটন্ত ঝোলে চর্বিটা বেশ গোটা গোটা থাকে, খেতে খুবই ভালো হয়। আর বন্ধুরা, হচ্ছে গিয়ে এই চর্বিটা হচ্ছে গিয়ে, তোমরা খাসির মাংসের আসল জিনিস কিন্তু চর্বিটা খেতে খুবই ভালো লাগে।
আর এখানটায় ঝোলের পরিমাণটা একটু বেশি আছে, কারণ আলুটা দেওয়া হবে, আলুটা সিদ্ধ হবে। মাংসের এটা অনেকটাই হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আলুটা দেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ। তা বন্ধুরা, আমার খাসি মাংসের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে তাহলে রেসিপি এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো প্লিজ দেখো।